নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি সাধারণ গল্প নয়, এটি এমন কিছু অনুভূতি, এমন কিছু সত্য যা আপনার ভেতরের মানুষটাকে নাড়া দিতে পারে। যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারেন, তাহলে হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। একটু থামুন, চোখ দুটো আস্তে করে বন্ধ করুন, গভীর একটা শ্বাস নিন আর নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই সেই জীবনটাই বাঁচছেন যেটা আপনি একসময় স্বপ্ন দেখেছিলেন? বন্ধুরা, আমরা সবাই সুখ চাই, সফলতা চাই, সম্মান চাই। আমরা চাই মানুষ আমাদের চিনুক, আমাদের ভালোবাসুক, আমাদের কদর করুক। কিন্তু একটা জায়গায় এসে আমরা সবাই আটকে যাই। আমরা বুঝতেই পারি না আমাদের জীবনের সমস্যাগুলোর আসল কারণটা কোথায়। আমরা ভাবি, সময়টা ভালো না, ভাগ্যটা খারাপ, মানুষগুলো ঠিক না। কিন্তু কখনো কি ভেবেছেন, সমস্যাটা হয়তো বাইরে নয়, ভেতরেই কোথাও লুকিয়ে আছে? আজ সেই কথাগুলোই আমরা অনুভব করার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ বলেন, একজন অলস ব্যক্তি কখনোই জীবনে সফল হতে পারে না। এই কথাটা শুনতে যতটা সহজ, এর গভীরতা ততটাই বেশি। ভাবুন তো, যে মানুষটা সবসময় আরাম খোঁজে, যে কাজের সময় ঘুমায়, যে দায়িত্ব এড়িয়ে চলে, যে প্রতিদিন নিজেকে একটা মিথ্যা আশ্বাস দেয়, আজ না কাল থেকে শুরু করব, সে মানুষটা কিভাবে তার স্বপ্ন পূরণ করবে? বন্ধুরা, স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন লড়াই করা, এটাই আসল চ্যালেঞ্জ। সত্যিটা একটু কঠিন, কিন্তু খুবই পরিষ্কার। যে মানুষ পরিশ্রম করতে চায় না, সে জীবনে বড় কিছু পায় না। আমরা অনেকেই নিজেদের ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, অন্য মানুষকে দোষ দিই। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কি কখনো বলেছি যে হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি? নাকি আমরা শুধু সুযোগ খুঁজি এড়িয়ে যাওয়ার জন্য? সময় এই একটি জিনিস যা একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। সময়কে আপনি যতটা গুরুত্ব দেবেন, সময়ও আপনাকে ঠিক ততটাই ফিরিয়ে দেবে। কিন্তু আপনি যদি আজকের কাজ কালকের জন্য ফেলে রাখেন, তাহলে একদিন বুঝবেন সময় আপনাকে অনেক পিছনে ফেলে এগিয়ে গেছে। আর তখন আপনার হাতে থাকবে না কোনো সুযোগ, থাকবে শুধু আফসোস। বন্ধুরা, জীবনে সফল না হওয়ার সবচেয়ে বড় কারণ হল নিজের উপর বিশ্বাস না থাকা। আপনি যদি নিজেই মনে করেন আমি পারব না, তাহলে সত্যিই আপনি পারবেন না, কারণ আপনার মনের শক্তির থেকেও বড় কোনো শক্তি নেই। আর যদি আপনি বিশ্বাস করেন, যাই হোক, আমি চেষ্টা করব, আমি হার মানব না, তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। এই সত্যটা বোঝানোর জন্য একটা গল্প। একদিন কর্ণ তার জীবনের সব কষ্ট নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন। তার চোখে ছিল অভিমান, মনে ছিল অনেক প্রশ্ন। কর্ণ বললেন, আমার জন্মের পরই আমাকে ত্যাগ করা হয়েছিল। আমি কখনোই আমার মায়ের ভালোবাসা পাইনি। যখন আমি শিক্ষা নিতে চেয়েছি, আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি রাজপুত্র ছিলাম না। আমি প্রতিটি জায়গায় অপমান পেয়েছি, আমার জীবনে শুধু কষ্টই এসেছে। কর্ণের কণ্ঠে ছিল যন্ত্রণা, তার প্রতিটি কথায় ছিল জীবনের কঠিন অভিজ্ঞতা। শ্রীকৃষ্ণ সব শুনলেন, খুব শান্তভাবে। তারপর ধীরে ধীরে বললেন, কর্ণ, তুমি কি ভাবো আমার জীবন খুব সহজ ছিল? আমি জন্মেছিলাম কারাগারে। আমার জন্মের সাথেই আমার মৃত্যুর পরিকল্পনা করা হয়েছিল। আমি আমার মা বাবার কাছে বড় হতে পারিনি। আমি রাজবংশে জন্ম নিয়েও সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছি। শৈশব থেকেই আমাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি কখনো আমার পরিস্থিতিকে দোষ দেইনি। বন্ধুরা, এই কথাগুলোর মধ্যে একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে। জীবনে আপনি কত কষ্ট পেয়েছেন, আপনার সাথে কত অন্যায় হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি সেই কষ্টকে কিভাবে দেখছেন। আপনি কি তাকে অজুহাত বানাচ্ছেন, নাকি তাকে শক্তিতে পরিণত করছেন? জীবন কখনোই সহজ নয়, কিন্তু যারা কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে যেতে পারে, তারাই একদিন সফল হয়। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে আপনার বন্ধু নয়, আবার কেউ জন্মগতভাবে আপনার শত্রুও নয়। আপনার ব্যবহার, আপনার কথা, আপনার আচরণ, এই সব কিছুই ঠিক করে দেয় কে আপনার পাশে থাকবে। সবাই আপনার হবে এই আশা করে ভুল। কিছু মানুষ আসবে, কিছু মানুষ চলে যাবে, কিছু মানুষ আপনাকে কষ্ট দেবে, কিছু মানুষ আপনাকে শেখাবে। যে মানুষ সবসময় অভিযোগ করে, যে সবসময় নিজের দুঃখ নিয়েই পড়ে থাকে, তার জীবনে সুখ আসলেও টিকে থাকতে পারে না।
আর যে মানুষ আশা ধরে রাখে, যে প্রতিটি সমস্যাকে শিক্ষা হিসেবে নেয়, সে জীবনের প্রতিটি পরীক্ষায় জিতে যায়। বন্ধুরা, জীবনে কিছু মুহূর্ত আসে যখন চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি। সব জায়গায় নিজের মত প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায়। যেখানে আপনার কথার মূল্য নেই, যেখানে কথা বললে শুধু ভুল বোঝাবুঝি বাড়বে, যেখানে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করছে, সেই সব জায়গায় চুপ থাকুন। কারণ সব যুদ্ধ জেতা জরুরি নয়, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, মিথ্যার ওপর দাঁড়িয়ে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জিতে যায়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জিতে। তাই নিজের জীবনকে কখনো মিথ্যার ওপর দাঁড় করাবেন না। আজ যে মানুষটা ব্যর্থ, আগামীকাল সেই মানুষটাই সফল হতে পারে। আর আজ যে সফল, সেও একদিন হোঁচট খেতে পারে। সময়, এই সময়ই সব কিছু বদলে দেয়। একটা কয়লাও সময়ের সাথে হিরে হয়ে যায়, তাহলে আপনি কেন পারবেন না? সবচেয়ে বড় ভুল হল সবকিছু আগামীকালের জন্য ফেলে রাখা। আমি কাল থেকে শুরু করব, এই একটি বাক্য হাজার হাজার স্বপ্নকে ধ্বংস করে দেয়। আজকের কাজ আজই করুন, কারণ আগামীকাল কারোর জন্য অপেক্ষা করে না। জীবন একটা মঞ্চের মতো, এখানে আপনি সবসময় আপনার পছন্দের চরিত্র পাবেন না, কিন্তু আপনাকে আপনার চরিত্রটাই সবচেয়ে ভালোভাবে পালন করতে হবে, কারণ শেষ পর্যন্ত আপনার কাজই আপনার পরিচয় হয়ে থাকবে। আপনার হাসি, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। কষ্ট আসবে, মানুষ আপনাকে আঘাত দেবে, পরিস্থিতি আপনাকে ভেঙে দিতে চাইবে, কিন্তু তবুও হাসতে শিখুন, এগিয়ে যেতে শিখুন, কারণ জীবন থেমে থাকে না, আর আপনাকেও থামা চলবে না। আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে একটা প্রতিজ্ঞা করুন। আপনি আর সময় নষ্ট করবেন না, আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন, আর প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই কথাগুলো আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ার করা এই একটি ভিডিও কারোর জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে। আবার দেখা হবে আরও একটি নতুন গভীর প্রেরণামূলক ভিডিওতে। ধন্যবাদ।